এটা কিন্তু রেডি হয়ে গেছে মাটনটা। এবার গরম মশলা দিয়ে এটাকে বন্ধ করে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে অফ করে দেবো। কালারটা কি সুন্দর এসেছে দেখুন। অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের। লাল লাল ঝাল ঝাল মাটন রেসিপি। আজকের একটা দারুণ মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। যারা জানেন অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে অন্য কিছু না সবে আদা রসুনটা দিয়েছি, দিয়ে একটু কষাচ্ছি। আমার ইউটিউবে চিকেন এবং মাটনের নানান রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা একটু কষানো হবে 5 মিনিটের মতো। আদা রসুনটা এইরকম তেল ছাড়লে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। দিয়ে আবার একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমি আজকে বলেছিলাম অন্যরকম সিস্টেমে মাটন রেসিপি দেখাবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতো। জিরে গুঁড়ো দিয়েছি। প্রত্যেকটা জিনিস দেওয়ার পর আমি কী করবো, একটু করে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে আবার আমি এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আদা রসুনের সঙ্গে 4টে। হলুদ গুঁড়োটা মনে হলো আরেকটু লাগবে, আর আরেকটু পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি খাসির মাংস রেসিপি আজকে শেয়ার করছি। মশলাটা পুরোপুরি হয়ে গেছে দেখুন। প্রত্যেকটা মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছু মশলা দেবো শেষের দিকে। দারুণ একটা টেস্টি রেসিপি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবারে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। আমি একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি সসপ্যানটা নিচ্ছি, জল বসিয়ে দিচ্ছি এতে করে। গরম জলে আমি মাটনটা, আপনারাও ঠিক এইভাবে বানাবেন। মাটনটা একটু কষিয়ে নেব পুরো মশলাটার সঙ্গে। মশলাটা পুরোপুরি গায়ে লেগে গেছে দেখুন। এইভাবে কষাতে থাকতে হবে, কষানোটা সময় লাগবে। আলুটা ভেজে শুধু
লবণ দিয়ে আলুটা ভেজে আমি তুলে রেখেছিলাম। দেখুন আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি, পরে দেবো। আর এদিকে চলুন দেখি মাটনটা কতটা কষা হলো। এখনও করছি, কিন্তু মেন এই কষাটা অনেক টাইম ধরে এটাকে করতে হবে। এটা অন্য কিছু না, এখন এটা আধ ঘন্টার মতো কষতে হবে, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আমি 10 মিনিট পরে পরে শেয়ার করতে থাকবো। একটা মাটনের ভিডিও 1.5 ঘন্টা লাগে, সম্ভব নয়। বন্ধুরা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। মিনিট তো ফের কষিয়ে নিয়েছি, দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তাও এখন আর একটু কষাবো। 15 মিনিট আর আগের 10 মিনিট, 25 মিনিট কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে। আমি কিন্তু বলেছিলাম যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কালারের জন্য রেড চিলি দিলাম। বেশ পরিমাণে রেড চিলিটা একটু বেশি পরিমাণে দিলাম, দিয়ে আবার আমি কষাবো। আমি কিন্তু মাটন যেহেতু আলুটা এত আগে দেবো না, একটু পরে দেবো। এইভাবে দুধটা কষিয়ে নেবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট কষিয়ে তারপরে আমি জল দিয়ে ঢেকে দেবো। কালারটা কি সুন্দর এসছে দেখুন। এইভাবে সময় নিয়ে মাটনটা একটু কষালে দারুণ সুস্বাদু মাটন হয় বন্ধুরা। এদিকে কিন্তু আমার জল গরম রেডি হয়ে গেছে, জল গরম করে রেখে দিয়েছি। অবশ্যই করে কিন্তু এই গরম জলটা দেবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়েও যাবে, আর স্বাদ বা টেস্ট যাই বলুন এটাও অনেক বেশি বাড়ে। দেখুন আরও 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন এসছে আমি একটু দেখিয়ে দিলাম। আমার হাইলাইটারটা এত কমানো ছিল আমি বুঝতে পারিনি, একদমই কালার বোঝা যাচ্ছিল না, কালো কালো লাগছিলো। এইবার দেখুন বন্ধুরা কালারটা কেমন এসছে। ভালো ছিল না, ওই জন্যই প্রবলেম হচ্ছিলো। কত সুন্দর কালার হচ্ছে, আমার কিন্তু কষানো কমপ্লিট। এবার এখানে আমি একটু কম পরিমাণে প্রথমে জল দিয়ে একটু কষিয়ে নেবো, মশলাটাকে তুলে নেবো। আমার কষানো কিন্তু রেডি। মশলাটাকে ভালো করে, জল আমার বারবার বসে যাচ্ছে, ওই জন্য এইভাবে আমি করছি। আমি পুরো জল দিয়ে এটাকে ঢেকে দেবো, আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালারটা এসছে দেখুন। এবার আমি এর মধ্যে গরম জলটা দিতে যাই, কিন্তু ফুটন্ত জল দিচ্ছি পুরো, দেখুন ফুটন্ত জলটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব। আর মাঝে মাঝে শুধু একটু নাড়িয়ে দেবো, মাঝে মাঝে এটাকে একটু ঢাকাটা খুলে নাড়িয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে রান্না করবো, 10 মিনিট পরে পরে আপনাদেরকে দেখাবো। আমি এখনও লবণ দিইনি, এবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দেবো। চলুন এবার দেখা যাক মাটনটা এবার কি হয়েছে, কতটা কি হয়েছে। সুন্দর কালার এসছে দেখুন।
এটাকে আমি আবার নাড়িয়ে দেব। বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই এটাকে আবার আমি মিনিট জন্য ঢেকে রান্না করি। মাটনটা আমি 10 মিনিট পর পর খুলে খুলে শুধু নাড়িয়ে দিয়েছি। সুন্দর কালার এসছে দেখুন। আবার একটু নাড়িয়ে দেবো। ওই জুসটা অনেকটা কমে গেছে, অতিরিক্ত জুস করব না আমি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। লাল লাল ঝাল ঝাল মাটন রেসিপি।